আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 72 সংবিধানে হাত দিলেই জন্ম নিয়ে টানাটানি পড়ে যাবে, এখানে আমার নয়। বিএনপির নেতা হারুন সাহেব বলেন, আজকে তাদের দোসররা বলে যে 72 সংবিধানকে ফেলে দিতে হবে। যারা সৃষ্টিকে, যারা জন্মকে অস্বীকার করে, আমি মনে করি তারা বেজন্মা, তাদের জন্মের কোনো ঠিকানা নেই বা নাই। সুতরাং এই দোসরদের সম্পর্কে আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আমি প্রায় একটা কথা বলি, ভাষাতে মধু ভাষাতে বিষ। এস্টাবলিশ বিষয়টাকে আপনি যদি হেলাই ফেলাই বা অকারণে বা আপনি আপনার যুক্তিতে বাদ দিতে চান, আবার সম্ভব হয় যখন আপনার হাতে চরম ক্ষমতা থাকে। যেমন শেখ হাসিনা চরম ক্ষমতা ব্যবহার করেছে, যেমন বাশার আল আসাদ চরম ক্ষমতা ব্যবহার করেছে। এটা ছাড়া আপনি কখনো এটা পারবেন না। বাংলাদেশের অনেকে ভাবছে যে আমরা তো আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছি। তো এখন দেখেন বর্তমানে যে সংবিধান আছে, এই সংবিধানের প্রণেতা ডক্টর কামাল হোসেন উনিও আছেন। উনি সহ 71-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিভিন্ন মুক্তিযোদ্ধা আছেন এবং ওই মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের ঘোষণা শেখ মুজিবের পক্ষে ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার দল এখনও আছে এবং তার দল বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে একটি স্ট্রং বা শক্তিশালী দল। সেই দলের মানুষ থাকার সত্ত্বেও কেউ যদি বলে যে 72-এর সংবিধানকে বাতিল ঘোষণা করতে হবে, কবর রচনা করতে হবে, তাহলে পরোক্ষভাবে বা ডিরেক্টলি জিয়াউর রহমানকে অপমান করা হয়। আর আমার জানা মতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই কোনোভাবে এটাকে গ্রহণ করবে না। ওনারা এর আগে যতবার সংবিধানকে বাতিল করার চেষ্টা করেছেন, ততবারই বিএনপি এটার বাধা দিয়েছে। তারা কিছু সংস্কারে বিশ্বাসী, যে সংবিধানে কিছু অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে, সংশোধনী বা সংস্কার করা যেতে পারে, কিন্তু 72-এর সংবিধানকে বাতিল বা কবর রচনা করা, এই ধরনের ধৃষ্টতাকে বিএনপির কোনো নেতা কখনোই গুরুত্ব দেয়নি বা কখনোই কোনো মূল্যায়নই করেনি। এবং এই বিএনপির নেতা হারুন সাহেব ইতিমধ্যে বলেছে 72-এর সংবিধান যারা বা যাদের দোসররা ছুঁড়ে ফেলতে চায় তাদেরকে উনি জন্মের ঠিক নেই বলে দিয়েছেন। এটা শুধু ওনার কথা নয়, বিএনপির ফজলুল হক আইনজীবী ফজলুর রহমান উনিও একই কথা বলেছেন। এবং বিএনপি এবং আরেকটি দলের অর্থাৎ জামাতের মধ্যে যে এখন বাকযুদ্ধ চলতেছে, এই যুদ্ধে অনেকের হাড়ি ভেঙে যাচ্ছে। অনেককে অনেক উপমা দিয়ে, বিশেষণ দিয়ে তারা বিশেষায়িত করছে এবং তারা দীর্ঘদিন একসাথে জোটবদ্ধ ছিলেন। এখন যখন ক্ষমতার ভাগাভাগিতে চলে এসেছে বা ক্ষমতা কেন্দ্রীকরণে চলে এসেছে, তারা এখন নিজেদের একে অপরকে জন্মের ঠিক নেই, এ নেই, তা নেই বা বিভিন্ন উপমা বিশেষণ দিয়ে তাদেরকে বিশেষায়িত করেছে। আমাদের খেয়াল রাখতে হবে এখন কে কি বলে। একজন তো বলেই ফেলছে, একজন খাইছে আর একজন খাবে, এরকম যখন বলছে তখন বিএনপিও খেপে গিয়ে যাকে খুশি যা পারে তাই বলছে। অর্থাৎ তারা যেহেতু জোট ছিল, একত্রিত ছিল, তাদের মধ্যে দহরম মহরম সম্পর্ক ছিল, তারাই ভালো মন্দ জানে, আমরা কিছু জানি না। কিন্তু বিএনপির নেতা হারুন সাহেব উনি বলেছেন 72-এর সংবিধানকে ফেলে দিতে যারা চায় তারা জন্মকে অস্বীকার করে, সৃষ্টিকে অস্বীকার করে। এজন্য উনি মনে করেন এরা বেজন্মা, এদের জন্মের কোনো ঠিকানা নেই, ঠিক নাই। এখন কথা হলো, ভাষা ব্যবহারে যদি সংযত না হন তাহলে আরও যে কত কিছু শুনতে হবে
আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সংযত ভাষা ব্যবহার করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।